আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। শুধুমাত্র একটা ডিম ও এক কাপ আটা দিয়ে তৈরি ভীষণ মজার এই নাস্তাটি আপনি চাইলে বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় অথবা ঝটপট মেহমানদারিতে তৈরি করে ফেলতে পারেন। উপর থেকে ক্রাঞ্চি, ভিতর থেকে সফট এই নাস্তাটি আপনি একবার বানিয়ে সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। চাইলে বিকেলে চায়ের সাথেও কিন্তু এটা অনায়াসে পরিবেশন করা যায়। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে নেবেন। 1/3 কাপ পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার এই ডিম চিনি মিশ্রণটাকে খুব ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। এবার ডিমের গন্ধ দূর করার জন্য আমি এখানে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনি এখানে এলাচের গুঁড়ো অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1/4 টিস্পুন মতো বেকিং সোডা ব্যবহার করছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ আটা মেশানোর প্রয়োজন নেই। আপনি চাইলে এখানে সমপরিমাণ আটা ও সমপরিমাণ সুজি ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়া ব্যবহার করতে যাবেন না। এতে করে কিন্তু আপনার পিঠাটা খেতে ভালো লাগবে না। খুব বেশি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যদি শুধুমাত্র আটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত এটা নরম থাকে আর খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি বাড়তি আটাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর নরম একটি ডো তৈরি করে নিব। এবার আমি হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এতে করে আমার পিঠার শেপগুলো দিতে সুবিধা হবে আর হাতের মধ্যে লেগে যাবে না। এবার আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আর এভাবে করে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে ভেজে নিব। চুলায় ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ লোতে রেখে এগুলোকে আমি কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, এতে করে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু অনেক সময় কাঁচা থেকে যায়। অনেকেই আছেন রেসিপি ঠিকমতো ফলো করেন না, পরে বলেন যে রেসিপি ভালো হয়নি। আসলে আপনার প্রত্যেকটা কথা খুব ভালোভাবে শুনতে হবে এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে দিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনার রেসিপিগুলো একদম পারফেক্ট হবে। এভাবে করে চুলার আঁচ লোতে রেখে আমি সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন দেখবেন পিঠার চারপাশের বুদবুদগুলো একটু বড় বড় হয়ে এসেছে ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, ভিতরে আর কোনো কাঁচা অবশিষ্ট অংশ নেই। এই পর্যায়ে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি আর একটা টিস্যু পেপার উপর রেখে দিচ্ছি। এতে করে অতিরিক্ত যে তেলটা আছে ওইটা শুষে নিবে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ মজার একটি নাস্তা রেসিপি। আপনি চাইলে গরম গরম চায়ের সাথে এটা উপভোগ করতে পারেন অথবা খালি কিন্তু এমনিতেই খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।